গুড মর্নিং সবাইকে। আজকেও তাড়াতাড়ি উঠে পড়েছি। তাও কটার সময় উঠেছি? ওই 7:30টার সময় উঠেছি। এখন বাজে 7:45। তো চলো ফ্রেশ হওয়া যাক, ফ্রেশ হয়ে কথা বলছি। আমি ফ্রেশ হয়ে চলে এসেছি, ক্রিম ঠিম মেখে এবার যাবো রান্নাঘরে চাটা বসাতে। চলো। মা অলরেডি চা করে দিয়ে গেছে, তো চার আগে একটু গরম জল খাবো, কারণ না গরম জলটা খাওয়া দরকার, কারণ না সকালে কোনো খাওয়ার আগে একটু উষ্ণ গরম জল খেলে ভালো, কোনো গ্যাস বা অ্যাসিড হয় না। তো চলো গরম জলটা খাই, তারপরে চা বসাবো, চাটাও খাবো। তো তোমাদের বলেছিলাম কালকে আমি যে একটা বড় ব্লগ দেবো, ওই জন্য আজকে সকালে কোনো শর্টস ছাড়তে পারিনি বা কোনো মিনি ব্লগ ছাড়তে পারিনি, একেবারেই বড় ব্লগ দেবো। হ্যাঁ, হয়তো একটু দেরি হবে আসতে ব্লগটা, আজকে হয়তো দিতে পারবো না বড় ব্লগটা, কালকে দিয়ে দেবো। হ্যাঁ, কালকে সকালবেলা বড় ব্লগ পোস্ট হয়ে যাবে, কারণ না সঙ্গে সঙ্গে এডিট করে ছাড়াটা পসিবল হয় না, দেরি হবে। তো চলো দেখা যাক কী করি। তো দেখতে থাকো আমার ব্লগটা, যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো চলো। বেশি মিষ্টি হয়ে গেছে। আজকে আমাদের বাড়িতে অনেক লোকজন আসবে। তো লোকজন বলতে চারজনই আসবে। সেটা হলো আমার মামি, মামা আর আমার ছোট্ট বুনু, যাকে আমি 3 মাস বয়স থেকে গড়ে পিটে মানুষ করেছি। সে শুধু আমার কাছেই থাকতো, আমার কাছেই শুতো, আমার কাছেই খেত। হ্যাঁ, যখন মায়ের দরকার পড়তো তখন সে মার কাছে থাকতো, বাকিটা আমার কাছেই ও থাকতো। আমিও আমার বোনের বোনের কাছেই থাকতাম, বোনকে ছাড়া একজনও হতাম না। আমার বলতে পারো আমার তো নিজের কোনো ভাই বোন নেই, তো আমার যাকে বলে আমার জান পাখি আসছে। একটাই কথাই বলবো, আমি যে খুব খুশি, বলতে গেলে খুশিটা দেখানো যায় না, কারণ বেশি দেখালে পাও পেরে যায়, তো খুশিটা দেখানো যায় না। যাই হোক, তো ও হ্যাঁ, একটা কথা, আমাদের আজকে তো 9 তারিখ, আজকে হলো আমাদের এখানে শকুন্তলা কালী পুজো, মানে আমাদের বড় করে শকুন্তলা কালী পুজো। সবাই এসো, সবাই মার কাছে এসো, মার কাছে নিজের নিজের মনের কথা মাকে বলো, মা তোমাদের সবার মনের কথা শুনবে। তো বড় করে হবে, আজকে প্রচন্ড ভিড় হবে, প্রচন্ড ভিড় হবে। তারপরে দুদিকে দুটো মেলা বসবে, তার জন্যে ওরা আরো বেশি করে আসছে। যেহেতু আমরা কোনোদিনও এখানে আসিনি বা এই সময় আসিনি, সেও আসছে, সেও দেখবে মেলা, পুজো দেখবে। জানি না ঢুকতে পারবে কিনা, কিন্তু ইচ্ছা আছে দেখার। তো কালকেও ওরা থাকবে, পরশু জানি না চলে যাবে কি থাকবে তো জানি না, পরশু থাকবে। তো চলো দেখা যাক। আজকের ব্লগটা একটু বেশি বড় হয়ে যাবে, লং হয়ে যাবে, হয়তো ছাড়তে আমার আজকে ব্লগটা দেরি হয়ে যাবে, হয়তো আমি আজকে আর ছাড়তে পারবো না। কালকে সকালের মধ্যে আমার ব্লগ আপলোড হয়ে যাবে। তো আপলোড হয়ে যাবে। হ্যাঁ, আজকে যদি বাই চান্স না ছাড়তে পারি তাহলে কালকে আপলোড একদম হয়ে যাবে, ছেড়ে দেবো।
কারণ না আসবো, এডিট করবো, তারপরে অনেক কাজ আছে, জন্য অনেক কাজ আছে। যাই হোক, টাটা। আমি চা খাই, তোমরাও ঘুমতে ঘুমতে চা খাও। আমি হাফ রেডি হয়ে চলে এসেছি। এবারে ড্রেসটা চেঞ্জ করব, চেঞ্জ করে তারপর বেরাবো। তোমাদের একটা জিনিস দেখাই, দেখো। এই দেখো আমার বুনু, যাকে বলেছিলাম সকালবেলা জান পাখি আমার। ওরা আজকে বিকালে 4:30 5টা নাগাদ ঢুকেছে আমার বাড়িতে। এবার সবাই মিলে যাব মেলায়। তো চলো মেলায় তোমাদের সবটা দেখাবো। আর হ্যাঁ, তো ব্লগটা ছাড়তে কিছুদিন দেরি হবে, কারণ না ওরা এসছে তো ওদের সাথেও কিছুটা টাইম কাটাতে হবে। তারপর ওদেরকে নিয়েও ঘুরতে যাবো ভাবছি, মায়াপুর যাব, সেই ব্লগটাও দেবো। তো একটু দেরি হবে। তো দেখো আজকে, দেখো মেলায় কি ভিড়, প্রচণ্ড পরিমাণে ভিড়, নাক গলানো যাচ্ছে না, এত ভিড়। তো চলো দেখতে থাকো মেলায় কি কি হয়। মাকেও দেখাবো, অতটা স্পষ্টভাবে হয়তো মাকে দেখাতে পারবো না, কিন্তু যেটুকুনি দেখাবো তোমরা দেখতে পাবে। তো চলো দেখা যাক।